ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অপরাধে বাংলাদেশিদেরকে গ্রেফতার করল ভারতীয় উপকূলরক্ষা বাহিনী এবং তাদেরকে তুলে দেওয়া হয় ফেদারগঞ্জ কোস্টাল থানার হাতে। আজ কাকদ্বীপ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। চলুন সরাসরি লাইভে দেখাই, আপনারা দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখাই। তো ইতিমধ্যে তাদেরকে গাড়ি থেকে নামানো হচ্ছে, সেই ছবিটাও সরাসরি আপনাদের দেখাবো, বুঝতেই পাচ্ছেন। কারণ যখন জলসীমা লঙ্ঘন করে তাদেরকে কিন্তু ভারতীয় কোস্টগার্ড যথারীতি গ্রেপ্তার করে, আর সেই গ্রেপ্তার করার পরে তাদের কোস্টাল থানা অর্থাৎ ফেদারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয় এবং তারপরেই আজ কাকদ্বীপ আদালতে প্রেরণ করেছে। আর সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাবো, চলুন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, আর কাকদ্বীপ আদালতে তুলবে তাদেরকে। তো ইতিমধ্যে যেহেতু দেখতেই পাচ্ছি, চলুন দেখাই। তো চলুন, এখনো ভিতরে রয়েছে, এই দেখতেই পাচ্ছেন লাইভ দেখাচ্ছি। আর এই অফিসাররা কিন্তু ধরে নিয়ে এসছে, দেখুন আজকে কাকদ্বীপ আদালতে তুলবে। চলুন চলুন দেখাই, এবার ধীরে ধীরে দেখাই আপনাদেরকে, এক এক করে দেখাবো, গাড়ি থেকে নামাবে। চলুন চলুন চলুন, এক এক করে সব আজকের কাকদ্বীপ আদালতে তোলা হবে। আর সরাসরি সেই ছবি যেহেতু আমি দেখাচ্ছি, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আপনারা রয়েছেন, আর কাকদ্বীপ আদালতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, আর দেখাবো সেই ছবি। চলুন, তো এই দেখতেই পাচ্ছেন এই বাংলাদেশি মৎস্যজীবী, এদেরকে কাকদ্বীপ আদালতে তোলা হবে। পরপর এর আগেই এইভাবেই বাংলাদেশি মৎস্যজীবীকে ধরা হয়েছিল, তবে এদেরকে আদালতেই তোলা হয়েছে। আজকেরও সেই দেখাচ্ছি, সেই ছবি দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। কারণ ভারতীয় জলসীমা অর্থাৎ আন্তর্জাতিক যে জলসীমা থাকে ভারত এবং বাংলাদেশের, সেই জলসীমা লঙ্ঘনের পরেই কিন্তু তাদেরকে ধরা হয়। চলুন দেখাই আপনাদেরকে, দেখতে থাকুন। এরা সব বাংলাদেশি মৎস্যজীবী, দেখতেই পাচ্ছেন। গ্রেপ্তার করলো কেন? বাসা আসছে, আমরা ইঞ্জল খারাপ হয়েছে আর বাসা মাঝে ধরলে কি নাম আপনার? সৈয়দ আলম। তো বলছে অনেক কথা, তো বুঝতেই পারছেন। চলুন 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 দেখাই আপনাদেরকে, বুঝতেই পাচ্ছেন। তো বুঝতেই পাচ্ছেন, একটার পর একটা কেন ধরলো। আমাদের ইঞ্জিল নষ্ট ছিল, আমাদের বাংলাদেশ কুতুব দিয়েতে কক্সবাজার। আমার না আব্দুল মান্নান। তো বাংলাদেশের যাদের মৎস্যজীবী যারা, তাদেরকে আজকে কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে, আর সেই লাইভটাই দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। তো সমুদ্রে যখন থাকে, তো যখন তারা ভারতীয় কোস্টগার্ড দ্বারা গ্রেপ্তার হয়ে যায়, তারপরেই আমরা যখন জিজ্ঞাসা করি, বলছে ইঞ্জিন খারাপ হয়েছিল। তো সেটা যান্ত্রিক গোলযোগ থাকতেই পারে, সেটা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারা বলতে পারবে। তো চলুন ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে, লাইভেই রয়েছি, লাইভটা দেখাচ্ছি, আর দেখতে থাকুন। তো আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাও করলাম, তো এই যাচ্ছে, এরা সব বাংলাদেশি মৎস্যজীবী। তো চলুন, এখনো অনেকেই রয়েছে, 35 জন প্রায়। তো নাম ধরে ধরে ডাকছে, তো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন অফিসার কিন্তু এক একজন করে নাম ডাকছে,
আর সেই নাম ডাকার পরে কিন্তু এক একজন করে যাচ্ছে। তো সেই ছবি আমি যেহেতু দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন, সরাসরি লাইভে আপনাদের দেখাচ্ছি। তো এরা বাংলাদেশি মৎস্যজীবী, তো এদেরকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে, ছবিটা দেখে বুঝতেই পারছেন। তো এই যে কেন ধরলো, আর কোথায় বাড়ি? বাড়ি বাংলাদেশের কোন জায়গায়? বাংলাদেশ কোন জায়গায়? কক্সবাজার। কি নাম আপনার? আমার না হাকিম মাঝি। কেন ধরলো, কেন? তো এই সব বাংলাদেশি যা মৎস্যজীবী তাদেরকে কোস্টগার্ড, ভারতীয় কোস্টগার্ড ধরেছে এবং তাদেরকে যে আজকে কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন। আর এই গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং সেই ছবি আমি সরাসরি দেখাচ্ছি, দেখে বুঝতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, অফিসার এক এক করে নাম ডাকছেন আর এক একজনকে তুলছেন। আমি সেই ছবিটা সরাসরি আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন, চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেছেন। তো এই যাচ্ছে সব কোর্টের ভেতরে নিয়ে যাচ্ছে। তো এই যে আরেকজন রয়েছে, চলুন শেষ পর্যন্ত অফিসার কিন্তু নাম ধরে ধরে ডেকে, আপনার কেন ধরলো? আমরা ওই আধারালা বোর্ড লই আসি, ঠিক করে বলুন। আধারের বোর্ড লই আসি আমরা। ওই আমাকে বাংলাদেশে কোথায় বাড়ি? আমার বাংলাদেশে বাড়ি যে কক্সবাজার। তো এখনো পর্যন্ত লাইভে রয়েছি, লাইভটা দেখিয়ে দিলাম, অফিসাররা একটার পর একটা সবাই কোস্টগার্ডে দেখতে, কোস্টগার্ডে যারা ধরেছিলেন তার কোস্টাল পিএস কিন্তু আজকে নিয়ে এলো সবাইকে। তো যাই হোক, এই সেই গাড়ি, আর গাড়িটা একটু দেখিয়ে দিই। এই গাড়ি করে সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সুন্দরবন পুলিশ জেলার ডিস্ট্রিক্টের এই গাড়িটা দেখিয়ে দিলাম এবং প্রত্যেকেই যেহেতু এই গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, আর ছবি এটা কাকদ্বীপ আদালত, এই আদালতে কিন্তু আজকে তাদেরকে তোলা হলো। তবে এখন বিচার্য বিষয় কি হবে না হবে নিশ্চয়ই সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন।